এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আশ্রমে আসা মানে আজীবন শ্রম। গুরুদেব অন্তিম সময়টাও যেন পঞ্চতত্ত্বের সেবা করে তিনি গেছেন। প্রবেশ করে একদম যদি উপর দিকে তাকান তাহলে দেখতে পারবেন উপরে রয়েছেন শ্রী শ্রী গরুড় দেবতা। সত্যযুগে নারায়ণ ছিলেন, ত্রেতায় শ্রীরাম ছিলেন, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে তিনিই হচ্ছেন মহাপ্রভু। মূল মন্দিরের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরকম উনুন রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম শান্ত ও একটা গ্রাম্য পরিবেশে দারুণ একটা আশ্রম, যেটি ছিল শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম। আজকেও কিন্তু আরেক নিত্যানন্দ সেবাশ্রমে চলে যাচ্ছি, কিন্তু এটা গোপালনগর নয়, এটা হলো রানাঘাটে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার জার্নিতে আপনি পৌঁছে যেতে পারেন এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে থাকা আশ্রমটাতে। আর এই আশ্রমে দুপুরবেলা ভক্তদের জন্য থাকছে ভোগ প্রসাদের ব্যবস্থা। তো এই আশ্রমটা রানাঘাটের কোথায় আছে, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, সমস্ত তথ্য দেওয়া থাকবে ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক রানাঘাটে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশনে। শিয়ালদহ থেকে আপনারা রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল বা শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারেন রানাঘাট। সময় লাগবে ওই 2 ঘন্টা মতো। আর রানাঘাট স্টেশনে নেবে আপনারা কোন দিক দিয়ে বেরোবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি, চলুন। হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এই যে প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে আপনাকে টোটো ধরতে হবে, অথবা রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে মেন টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে ডান দিকে হাঁটবেন, সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। ফাইনালি চলে এসেছি আজকে গন্তব্যস্থল, অর্থাৎ রানাঘাটে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের একদম সামনে। স্টেশন থেকে টোটো করে আপনার সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এখনো সে রাধা রানী, এই যে মন্দিরটা দেখছেন এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী ব্রজবল্লভ মন্দির, একদম সামনে। এই যে স্টেশন থেকে যখন টোটো ধরবেন, তখন যদি নিত্যানন্দ আশ্রম চিনতে না পারে টোটো দাদা, তাহলে বলবেন শ্রী শ্রী ব্রজবল্লভ মন্দির। এই ব্রজবল্লভ মন্দিরের ঠিক পাশে সামনে 2 পা হাঁটলেই পড়বে নিত্যানন্দ আশ্রম। এই ব্রজবল্লভ মন্দিরের ভিডিও কিন্তু আমি 3-4 মাস আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। খুবই সুন্দর একটা মন্দির। তো রানাঘাট আসলে এই নিত্যানন্দ সেবাশ্রমের পাশাপাশি আরও একটা দারুণ মন্দির আপনাদের দর্শন হয়ে যাবে। শুধু তাই নয়, এই মন্দির ঠিক পিছনেই আছে নিস্তারিণী দেবী মন্দির। আচ্ছা, তো দাঁড়িয়ে আছি শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের একদম সামনে। আর প্রবেশের শুরুতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাদা রঙের গেট আছে। এতে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম, আর স্থাপিত হয়েছিল বাংলার 1408 বঙ্গাব্দে। গেটটি দেখতে পাচ্ছেন 3টি রত্ন বিশিষ্ট। একদম উপরের যদি তাকান তাহলে দেখতে পারবেন শ্রী শ্রী নরসিংহদেবের একটি বিগ্রহ তৈরি করা। আর দুপাশে রয়েছে 2টি মূর্তি, পরে দেখাচ্ছি। তার দুপাশে 2টি এরকম ঘর মতো তৈরি করা হয়েছে, বা 3টি রত্ন বিশিষ্ট ছোট মন্দির তৈরি করা হয়েছে। পরবর্তীকালে হয়তো এখানে কোনো ভগবানের বিগ্রহ তৈরি করা হবে। এই যে তিলকগুলো হয়, সেই তিলকগুলো তৈরি করা এই পাঁচিলের গায়ে। গেটের দুপাশে এরকম নিচে রয়েছে হাতি, তার উপরে সিংহমূর্তি, আর তার উপরে প্রহরী এরকম সানাই বাজিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন। তো চলুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি। আচ্ছা, গেট দিয়ে এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে বা উঠোন চত্বরে। আর প্রবেশ করে একদম যদি উপর দিকে তাকান তাহলে দেখতে পারবেন উপরে রয়েছেন শ্রী শ্রী গরুড় দেবতা, যিনি তাকিয়ে আছেন এবং প্রণাম করছেন মন্দিরের দিকে। এই যে তার নিচে লেখা রয়েছে নিত্যানন্দ রামজয় জয় গৌর গুণধাম। গেটের দুপাশে রয়েছে জয় গৌর আর জয় নিতাই লেখাটা।
এদিকে একটা কল রয়েছে। আরও একটা জিনিস আপনাদের দেখায়, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, গেট দিয়ে প্রবেশ করেই এপাশে একটা বাগান মতো রয়েছে, আর এখানে কিন্তু সবজি বাগান রয়েছে, পেঁপে গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কুমড়ো গাছ। এই যে, আবার কুমড়ো কিন্তু এখানে হয়েছে, এরকম বেশ বড় বড় কুমড়ো হয়েছে, এখানে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এরকম অনেক কুমড়ো হয়েছে, ঠিক আছে। আর সামনেই রয়েছে মন্দিরটা, যেহেতু আজকে একটা উৎসব আছে সেই জন্য সামনে এরকম প্যান্ডেল করা হয়েছে, নাহলে এই যে মন্দিরটা খুব সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। মন্দিরটা কিন্তু 3টি রত্ন বিশিষ্ট, মাঝখানে একটা বড় রত্ন রয়েছে আর দুপাশে দুটি ছোট রত্ন। ছোট রত্নের দুপাশে রয়েছে হাতির মাথা। এই যে সব থেকে বড় রত্নটা আছে তার গায়ে একজনের বিগ্রহ স্থাপন করা আছে, তিনি হলেন ভগবান নিতাই চাঁদ ঠাকুর। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটি হলো শ্রী শ্রী গুরু মহারাজের বিরহ তিথি উৎসব। এই যে আশ্রমটি দেখছেন, এই আশ্রমটি শ্রী শ্রী নিমাই চাঁদ গোস্বামী 1408 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক, আর আস্তে আস্তে সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে বাঁদিকে আছে নিমাই চাঁদ গোস্বামী সমাধি মন্দির। শ্বেত পাথরের বেদি, তার উপরে আছেন গুরুদেবের বিগ্রহ, তার উপরে আছেন তার গুরুদেব শ্রী পতিত পাবন মহারাজের বিগ্রহ, তার উপর ভগবান নিতাই চাঁদের বিগ্রহ। গুরুদেবের সমাধি মন্দিরের ঠিক পাশেই আছে মূল মন্দির, এখানে আছেন পঞ্চতত্ত্ব। এখন পর্দা দেয়া আছে, একটু পরে আপনাদের দেখিয়ে দেব যখন ভোগ আরতি হবে। আর এখানে আরও একটা জিনিস দেখানো হয়নি, সেটি হলো এই যে গুরুদেবের সমাধি মন্দির, তার সামনে দেখুন দুটো মূর্তি রয়েছে, আর এনার নাম হলো বৃন্দা মহারানী। দুপাশে আছে, এই পাশে আর ওপাশে। তো যতক্ষণ না এই পর্দাটা সরছে ততক্ষণ চলুন মন্দিরটা আপনাদের ভালো করে দর্শন করিয়ে দিই। মন্দিরের গায়ে দুই মহারাজের বিগ্রহ আছে, ওপাশে একজন আছে আর এ পাশে আছেন শ্রী শ্রী পুরীদাস গোস্বামীপাদ। এ পাশে আছেন শ্রী মাধবাচার্য, এ পাশে আছেন শ্রী বিষ্ণু স্বামী, আর এদিকে আছেন শ্রী নিম্বাকচার্য, শ্রী রামানুচার্য। যদি ভালো করে দেখেন তাহলে মন্দিরের উপরের দিকে ভগবান বিষ্ণুর যে 10 অবতার সেগুলি কিন্তু পরপর তৈরি করা। শ্রীরাম থেকে শুরু করে পরশুরাম, গৌতম বুদ্ধ, কল্কি, সবার এরকম বিগ্রহ তৈরি করা আছে। মূর্তি তৈরি করা মানে বিগ্রহ তৈরি করা আছে, জাস্ট রংটা বাকি। আর শুধু তাই নয়, মন্দির জুড়ে এরকম খুব সুন্দর কলকার কাজ করা। এই ছিল মন্দির। মন্দিরের ঠিক পিছনেই কিন্তু এখানে গুরুদেবের শয়নকক্ষ আছে, আর নিচে আছে রন্ধনশালা। মন্দিরের ঠিক পিছনেই আছে রন্ধনশালা, তার পাশেই আছে গুরুধাম। মন্দিরের গঠনশৈলী দেখার পর এক মাতাজি গুরুদেবের শয়নকক্ষ সহ নানান পবিত্র স্থানগুলি ঘুরিয়ে দেখালেন। শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের আচার্য, শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ নিমাই চাঁদ গোস্বামী গুরু মহারাজ। আমাদের এই গুরু মহারাজ অক্লান্ত পরিশ্রম করে অযাচক ভিত্তিতে এই শ্রী নিত্যানন্দ সেবাশ্রম গঠন করেছে। নিত্যানন্দ সেবাশ্রমের এই পঞ্চতত্ত্ব প্রভু নিজে রূপদান করেছেন। বলতেন,
আশ্রমে আসা মানে আজীবন শ্রম। এই আজীবন শ্রমটা আমি অন্তত দেখেছি। গুরুদেব অন্তিম সময়টাও যেন সে মন্দির পঞ্চতত্ত্বের সেবা করে তিনি গেছেন জগৎ থেকে। গুরুদেব 2021 27শে ডিসেম্বর 2:45 তিনি দেহ রেখেছেন। তারই বিরহ তিথিতে এই 9 দিন যাবৎ শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তাহ যজ্ঞ। গুরুদেবের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গুরুদেব অন্তিম সময় যাওয়ার সময় 3 দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি, একমাত্র তার মুখের বলছিল জয় নিতাই হরিবোল। বলতে বলতে তিনি জগৎ থেকে গেছেন। মূল মন্দিরের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রকম উনুন রয়েছে, আর তার ঠিক সামনেই আছে রন্ধনশালা। এই রন্ধনশালায় এমনি নিত্যদিনের ভোগ প্রস্তুত করা হয়। আচ্ছা, এতক্ষণ আপনাদের দেখালাম গ্রাউন্ড ফ্লোরে থাকা মূল মন্দির, তাছাড়া আমার পিছনে থাকা রন্ধনশালা, আর এই যে বিশাল বড় একটা উনুন। আর তাছাড়াও আপনাদের দেখিয়ে দিয়েছি এই গ্রাউন্ড ফ্লোরেই আছে গুরুদেবের শয়নকক্ষ। এবার যাব উপরে। উপরে আছে একটা অনুষ্ঠান কক্ষ, যেটি খুব সুন্দর করে সাজানো গোছানো। তো চলুন উপরে যাওয়া যাক। এদিকে ছিল শয়নকক্ষ, এবার তার ঠিক ডান পাশে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তো চলুন যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উপরে উঠেই সবার সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো থাকার ঘর। আর তার ঠিক পাশেই আছে অনুষ্ঠান কক্ষ। কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এখানে কিন্তু হয়। আর গুরুদেব পরম গুরুদেবের কে সিংহাসনে বসাচ্ছেন, আর দুপাশে যে গুরুদেব আছেন, গুরুদেবের আবির্ভাব তিথিতে আমরা যে পুজো করতাম তারই ছবি পরপর দেওয়া আছে। এই যে দেখছেন, এটা নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ হচ্ছে আমার গুরুদেব নিজে অঙ্কন করেছেন। আমার গুরুদেব খুব ভালো আঁকতে জানতেন। গুরুদেবের জন্মদিনের পাওয়া, এই জন্য নিতাইয়ের সেবায় লাগবে বলে মহারাজ বলছে আমার নাম লিখতে হবে না। এনতে হচ্ছে নিমাই, বিতে ব্রহ্মচারী, এবার তিলক চিহ্নটা একটা দেওয়া হয়েছে। এই নিত্যানন্দ আবির্ভাব তিথিতে এটাকে উদ্বোধন করা হয়েছে। এই জন্য আমাদের সব সিম্বল হচ্ছে এনবি। আমার নাম শোভানন্দ ব্রহ্মচারী। আমাদের এই মন্দির 2002 সালে কেনা হয়। আগে একটা জমি, এটা একটা জমিদার বাড়ি ছিল। তারপরে 2017 সালে আমার শ্রী গুরুদেব নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজ উনি এই জমিদার বাড়িটা কিনে এই নিত্যানন্দ সেবাশ্রম স্থাপন করেন। এখানে বাৎসরিক উৎসব নিত্যানন্দ ত্রয়োদশী, আর এখন বর্তমানে আমার শ্রী গুরুদেব অপ্রকট হয়ে গেছেন আজ 4 বছর। আমার গুরুদেবের বিরহ তিথি উপলক্ষে চৈতন্য চরিতামৃত উৎসব হচ্ছে। পঞ্চতত্ত্ব বিশেষত শ্রীমন মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান কৃষ্ণ, তিনি সত্যযুগে নারায়ণ ছিলেন, ত্রেতায় শ্রীরাম ছিলেন, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে তিনিই হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভুর ডান দিকে হচ্ছেন নিতাই চাঁদ, ইনি হচ্ছেন বলদেব তত্ত্ব, শঙ্কর্ষণ তত্ত্ব। আবার একদিকে গুরু তত্ত্ব, বাঁ দিকে ইনি হচ্ছেন অদ্বৈত প্রভু, ইনি মহাবিষ্ণু এবং সদাশিব তত্ত্ব। আর মহাপ্রভুর বাঁ দিকে হচ্ছে গদাধর পণ্ডিত, ইনি হচ্ছেন রাধারানীর শক্তি স্বরূপ। আর হ্যাঁ, শক্তি স্বরূপ। আর নারদ মহারাজ হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। এই হচ্ছেন সমস্ত পঞ্চতত্ত্বের পুরো স্বরূপটা। এখানে প্রসাদের ব্যবস্থা আছে। দেখুন, বিশেষত এই মঠটা তো কোনো ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় না, এটা আমাদের নিজেরাই, আমরা ভিক্ষা করে খুবই কষ্টে এই মঠটাকে পরিচালনা করি। সেই জন্য আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদের মূল্যটা একটু বেশি, 200 টাকা করে প্রসাদ এখানে। আর দূর থেকে যদি কেউ আসে তাহলে ফোন করলে কি? হ্যাঁ, 2 দিন আগে আমাদেরকে জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ।
আপনার নামটা? চন্দনা পালিত। আচ্ছা, কতদিন ধরে আসছেন এখানে? এখানে যখন থেকে নিমাইদা আমার বাড়িতে আসতেন, যেতেন, থাকতেন, তখন থেকেই এখানে আসা যাওয়া। অনুভূতি তো খুবই ভালো বাবা। নাম কীর্তন হয়, খুবই ভালো লাগে। খুবই ভালো। আর এই ভাগবত সপ্তাহ হচ্ছে তো, তাই ভাগবত সপ্তাহটা এই 7 দিন প্রভু কৃপা করে আমাকে নিয়ে এসেছেন। আমার কি ক্ষমতা আছে আসা সকালবেলা করে বলো? আপনি কি এখানেই থাকেন নাকি? আমার বিশ্বাসপাড়ায় বাড়ি। রানাঘাটের এখানে? রানাঘাটে এখানে। এখানে মূল মন্দিরে নিত্য পূজিত হন পঞ্চতত্ত্ব, আর তারা কিন্তু এরকম প্রস্ফুটিত পদ্মের উপর বিরাজমান। আর তারা যে বেদিতে আছেন সেটি কিন্তু সম্পূর্ণ শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর শ্বেত পাথরের এই বেদির ঠিক সামনে আছে নিচের দিকে গুরু পরম্পরা। শুধু তাই নয়, যদি আপনি ডান দিকে কর্নারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন একদম উপরে বিরাজমান শ্রী রাধাকৃষ্ণ, আর তার নিচে আছেন জগন্নাথ প্রভু এবং বলরাম এবং দেবী সুভদ্রা। আর এদিকে গোপাল ঠাকুরের খুব সুন্দর অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ আছে। আচ্ছা, তো যারা প্রসাদ পেতে চান তারা কিন্তু 2 দিন আগে থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। এই ছিল রানাঘাটের খুবই সুন্দর শান্ত পরিবেশে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।